আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর বড় একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে একটা বিষয় নিয়ে অনেকগুলো কথা একসাথে বলে ফেলবো, সবাই সাথেই থাকবেন। আপনারা জানেন ঈদে মিলাদুন্নবীর সময় কিন্তু ঘনিয়ে এসেছে, আর অল্প কয়েকদিন গেলেই কিন্তু পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন হবে। তো ঈদে মিলাদুন্নবী পালন হয় শুধু বাংলাদেশের ভিতরে নয়, সারা বিশ্বের বহু দেশে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল শুবে সাদেক 12 তারিখে সোমবার দিন আগমন করেন। প্রিয় নবীর আগমনকে কেন্দ্র করে সারা বিশ্বের মুমিন মুসলমান, আশেক রাসূল, ওলি আল্লাহ প্রেমিকেরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর আয়োজন করে থাকে। প্রতি বছরের মতন এবারও বাংলাদেশে অসংখ্য জুলুস আয়োজন করা হবে আশা করি, এবং প্রতি বছরের মতো এই বছর সবচেয়ে বেশি মানুষ বড় জুলুসে আশা করা যায়। পাকিস্তানের হুজুর কেবলারা যে সমস্ত জুলুসে অংশগ্রহণ করে থাকে, ওই সমস্ত জুলুসে কিন্তু সবচেয়ে বেশি মানুষের ঢল হয়। এখন কথা হলো, জুলুস নিয়ে অনেকের মতভেদ থাকতে পারে। অনেকে বলবে বেদাত, অনেকে বলবে শিরিক, আবার কেউ বলবে জায়েজ নাই, আবার কেউ বলবে জায়েজ আছে। আসলে মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে রহমত করে থাকি, তোমাদেরকে নেয়ামত দিয়ে থাকি, অতএব আমার নেয়ামত খেয়ে, আমার নেয়ামত পেয়ে তোমরা শুকুর আদায় করো, তোমরা আমার নেয়ামতের প্রশংসা করো। সেটা হোক না কোনো মিলাদের কাজ, হোক না কোনো মানুষকে দান খয়রাত করার কাজ, হোক না মানুষকে খাওয়ানোর কাজ। তো আল্লাহ পাক বলছে আমার নেয়ামতের প্রশংসা করো, ঠিক না? তাহলে নেয়ামতের প্রশংসা করতে হলে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী এই বিশ্বজগতের জন্যে সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হচ্ছে রহমানুর রহিম, নবীজি হচ্ছে রহমতাল লিল আলামিন। নবীজি শুধু বাংলাদেশের জন্য রহমত নয়, সারা বিশ্বের 18,000 সৃষ্টি, 80,000 আলমের জন্য নবীজি রহমতাল লিল আলামিন। যেখানে আল্লাহর রহমত রয়েছে সেখানে দয়াল নবীজির রহমত রয়েছে, যেখানে আল্লাহর মালিকানা রয়েছে সেখানে দয়াল নবীজির রহমত অবশ্যই রয়েছে। অতএব দয়াল নবীজির মোহাব্বত, ভালোবাসা যার ভিতরে আছে সেই তো জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীতে শরিক হবে। যার ভিতরে আল্লাহ রাসূলের প্রতি মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সে তো বিরোধিতা করবে। আপনি জশ্নে জুলুসে অংশগ্রহণ করেন না, যেতে পারেন না, সেটা আপনার অভিরুচি। আমি আপনাকে হ্যাঁ না কিছুই বলবো না। আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে তারা কখনো রাসূলের প্রেমে জীবন দিতে ভয় করে না। রাসূল প্রেমিকের কোনো ভয় নাই, ভয় তো তাদের যারা রাসূলকে নিয়ে খারাপ কথা বলে, রাসূলের বিরোধিতা করে। অতএব সাবধান।